নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জের ইডলি বাড়িতে বানাবে। ইডলি তৈরির জন্য আমি একটি পাত্রে নিয়েছি 1 বাটি বিউলির ডাল, 2 বাটি আতপ চাল ও হাফ টিস্পুন মেথি দানা। সমস্ত উপকরণগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি অবশ্য সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। চাল, ডাল ও মেথি দানা ভালোভাবে ফুলে গেছে। এবার যে বাটি মেপে চাল ও ডাল নিয়েছিলাম সেই বাটি 1 বাটি চিড়ে নিয়ে নেব। চিড়েগুলি ভালোভাবে ধুয়ে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ও ডালের সাথে মিশিয়ে নেব। এবার সমস্ত উপকরণগুলি পেস্ট করে নেব মিক্সির সাহায্যে। একটি বড় পাত্রের মধ্যে সমস্ত পেস্ট নিয়ে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার এই মিশ্রণটি ঢাকা দিয়ে রেখে দেব কোনো গরম স্থানে। প্রায় 8 থেকে 9 ঘন্টার পর দেখুন ব্যাটারটি ফার্মেন্টেড হয়ে গেছে ভালোভাবে। এবার আমি আমার প্রয়োজন মতো ব্যাটার অপর একটি পাত্রে নিয়ে নেব। আগের পাত্রটি সরিয়ে নেব। আমার নিয়ে নেওয়া ব্যাটারে এবার নুন দিয়ে দেব। নুন দিয়ে ব্যাটারটি ভালোভাবে ফেটিয়ে নেব। এবার ইডলি স্ট্যান্ডের মধ্যে ঘি ব্রাশ করে ইডলির ব্যাটার দিয়ে দেব। আমি আগে গ্যাসের মধ্যে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। এবার ইডলি স্ট্যান্ডটি ওই ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ইডলি স্ট্যান্ডটি গ্যাস থেকে নামিয়ে নেব। গ্যাস থেকে নামানোর আগে আমি একটি টুথপিক একটি ইডলির মধ্যে গেঁথে চেক করে নিয়েছিলাম যে ইডলিগুলি হয়ে গেছে কিনা, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম। আমার ইডলিগুলি একদম পারফেক্ট হয়েছে। আমি আমার ইডলিগুলি সার্ভ করেছি নারকেল ও টমেটোর চাটনি দিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে